ম্যাক্সিমাম নারী বাংলাদেশের প্রেক্ষাপটে মেয়ে সন্তানটার চেয়ে ছেলে সন্তানটাকে বেশি খাওয়ায়, মেয়ে সন্তানটার চেয়ে ছেলে সন্তানটাকে বেশি প্রেফার করবেন। ঠিক কি বাসায় বাসায় খোঁজ রাখবেন, যেরকম হয় যদি জি প্রেফার করে। এটা হতে পারে অপোজিশন, হতে পারে অপোজিশনের কারণে, মা হিসেবে না, যে অপোজিশন তার সন্তান তাকে একটু বেশি ফেভার করে, কিন্তু সেটাই পরবর্তী জীবনেও যেটা পড়ে থাকবে, একই জিনিসটাই আমাদের সাফার করতে হবে, এটা তো হয় না। এই যে সরাসরি ভোটের কথা, এটাতে আপনার এবং আপনার দলের অ্যাটিটিউড কি? জটিল প্রশ্ন। আপনি আপনারটা বলেন যদি বলতে পারেন। সরাসরি ভোটের কথা, যেটা আমরা যারা প্রাতিষ্ঠানিক রাজনীতি করেছি, মান্না ভাই আপনি ভিপি ছিলেন কয়েকটা ইউনিভার্সিটির, একের অধিক, আপনি বুঝবেন আমরা যারা সরাসরি প্রাতিষ্ঠানিক রাজনীতি করেছি, আমরা তো ফিল্ড চিনি, বুঝি ফিল্ড কি চায়। আমরা তো চাই, ওই যে প্রমোশনের কথা বললাম, আমরা তো চাই যে সরাসরি নির্বাচন করার। এখন দলগুলো যদি তাদের মাইন্ডসেট চেঞ্জ না হয়, কোনো দলেরই হয় নাই, সেইখানে বলতে পারেন বিএনপি দিয়েছে, কিন্তু সেখানেও একটা কথা আছে, সেখানে পোষ্য কোটাই বেশি পেয়েছে। তো তার মানে কি নারী এখানে আপনার অনুপস্থিত। তো তারা বুদ্ধি করে, তাদের বুদ্ধি অ্যাপ্লাইয়ের সুযোগ ছিল, অন্যদের সুযোগ হয়তো ছিল না। তো তাতে কি হলো, এই যে এত বছর রাজনীতির পেছনে দিলাম, তো সেইখানে এখনো এইটুকু আমরা নেওয়ার তো আসলে ওরকমভাবে চিন্তা করি নাই। তো যে পর্যন্ত আসলে মাইন্ডসেট চেঞ্জ না হবে পুরুষের কিংবা রাজনৈতিক নেতা যেই হোক, পুরুষ অথবা নারী, তার যদি মাইন্ডসেট চেঞ্জ না হয়, আমি নারী এই জন্যই বললাম, একজন নারী যখন মা, ম্যাক্সিমাম নারী বাংলাদেশের প্রেক্ষাপটে মেয়ে সন্তানটার চেয়ে ছেলে সন্তানটাকে বেশি খাওয়ায়, মেয়ে সন্তানটার চেয়ে ছেলে সন্তানটাকে বেশি প্রেফার করবেন। ঠিক কি বাসায় বাসায় খোঁজ রাখবেন, যেরকম হয় যদি জি প্রেফার করে। এটা হতে পারে অপোজিশন, হতে পারে অপোজিশনের কারণে, মা হিসেবে না, যে অপোজিশন তার সন্তান তাকে একটু বেশি ফেভার করে, কিন্তু সেটাই পরবর্তী জীবনেও যেটা পড়ে থাকবে, একই জিনিসটাই আমাদের সাফার করতে হবে, এটা তো হয় না। আমরা কেন মানুষ হয়ে উঠতে পারি না? আমরা কেন নারী পুরুষ হয়ে থাকি? মানে প্রশ্ন আপনাকে করতে পারতাম যে আপনি কি করেন ছেলে মেয়েকে খাওয়ানোর ব্যাপারে, সে প্রশ্ন করতে যাচ্ছি না, বা মানে হয়তো অন্যদিকে চলে যাবে। আপনি তো ধরেন গতবারেও ছিলেন সংসদে, এবারেও আছেন, কি পার্থক্য দেখেন, কি গুণগত উন্নতি দেখেন অথবা অধোগতি দেখেন? এটা কি শুধু নারীর জন্য? সামগ্রিকভাবেই বলছি, নারীকে রেফার করেই। সামগ্রিকভাবে গতবার যখন ছিলাম, একটা ফ্যাসিস্টের সময় ছিলাম, সেই সময়টা একরকম ছিল, আমাদেরকে ভীষণ কষ্ট করে প্রতিযোগিতাতে টিকে থাকার জন্য লড়াই করতে হয়েছিল। সেই দিন আমরা অনেক কিছু করার পরেও আমরা মুখ থুবড়ে এই জাতিটা অনেকটাই পড়ে গিয়েছিল, সেখান থেকে টেনে তোলার একটা যুদ্ধ ছিল। আর এইবার আপনার মনে করেন বহু দিন পরে, 15.5 বছর পরে একটা রেভলিউশন হয়েছে, রেভলিউশনের পরে একটা নির্বাচন হয়েছে, নির্বাচনে একটা সরকার এসেছে যার বয়স 2.5 মাস। সেই সরকার চেষ্টা করছে গণতন্ত্রকে উদ্ধার করার জন্য, সেই উদ্ধারের শরিক হতে যাচ্ছি, বাট এখনো 2.5 মাসের একটা সরকারকে আমি বলতে পারবো না। আমি একটু আপনাকে পিন পয়েন্ট করার চেষ্টা করি। ধরেন এই যে আলোচনাটা আমরা এখন করছি, আপনি কি দেখেন আপনার দলের মধ্যে এখন এগুলো নিয়ে আলোচনা হচ্ছে? নারীদের ব্যাপারে যেটা হয়েছে, এটা কি ঠিক হয়েছে? আমরা আরও ভালো কি করে করতে পারতাম, এইবার পারিনি, সামনের বারে, আমি মানে এগুলো বোঝাতে চাইছি। এটা আগের চেয়ে বেটার। আমি বলবো যে অনেক, আমি শুধু নারীদের ব্যাপারটা বলছি না, অন্য অন্য জিনিসগুলো, লাইক আমি যদি বলি, সরকার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী, উনি এসেই প্রথমেই যেটা করলেন, উনি কাটছাট করে ফেললেন ওনার বহর থেকে, তারপরে উনি সাধারণের মতো জ্যামে বসে থেকে অফিস করলেন, তারপরে উনি আপনার সচিবালয় থেকে অনেকগুলো মন্ত্রীর আসতে হয়, সচিবদের আসতে হয়, তার এখানে জ্যাম বেশি পড়বে বলে উনি নিজেই যাওয়া শুরু করলেন সচিবালয়ে। এবং প্র্যাকটিক্যালি আপনার প্রতিদিন সংসদ করা আমরা দেখছি, প্র্যাকটিক্যালি আমরা কৃষকের ঋণ মওকুফ দেখছি, প্র্যাকটিক্যালি আমরা যে ইশতেহারে যে কথাগুলো বলা হয়েছে সেটা ফিল আপ করার জন্য ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড বা এই জিনিসগুলো দেখছি। এবং এই যে বন্ধ ফ্যাক্টরিগুলো চালু করার জন্য, কিংবা এই যে একটা যুদ্ধ গেল, যুদ্ধের সময় চেষ্টা করার দেশকে দাম না বাড়িয়ে দেশের মানুষের পাশে থাকা, একটা রমজানে মানুষের পাশে থাকার যে ব্যত্যয়টা,
আমি আকুতিটা দেখেছি, এটা আমি এর আগে 10, 15, 20 বছর পর্যন্ত আমি সরকারের কাছে দেখিনি।